প্রিয় শিক্ষার্থীরা, জারকলবিডি স্টুডেন্টদের অনেক রিকোয়েস্টের পরে আজকের এই ভিডিও এক ক্লাসের মধ্যেই কিভাবে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটি হেডার তৈরি করা সম্ভব তা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমি সর্বপ্রথমে চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। ভিডিওটা যাতে লেন্দি না হয় এই জন্য খুব তাড়াতাড়ি ভিডিওটা করা হইতেছে। আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর আমি এইচটিএমএল যে স্ট্রাকচারটা সেটা নিয়ে নেব। নেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে টাইটেলের মধ্যে লিখবো হেডার ডিজাইন ডিজাইন হেডার ডিজাইন লিখবো। আচ্ছা, হেডার ডিজাইন লিখলাম। এখন হচ্ছে আমি লাইভ সার্ভারে চলে যাব। ওপেন উইথ লাইভ সার্ভার আমি চলে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর আমি দুইটা একটা উইন্ডোতে নিয়ে সাজাই নিই, যাতে করে আমার পাশাপাশি কাজ করতে অনেক সহজ হয়। তো এখন আমি চলে গেলাম। এখন হচ্ছে আমি স্টাইল ডট সিএসএস আমি একটা আছে আমার। আচ্ছা, স্টাইল ডট সিএসএস আমি লিঙ্ক আপটা করে নিই। লিঙ্ক আপটা আমি করে নিলাম। স্টাইল ডট স্টাইল ডট সিএসএস, হ্যাঁ, লিঙ্ক আপ করে নিলাম। ওকে, আমার হয়ে গেল হেডার ডিজাইন। আমার সিএসএস এইচটিএমএল এর যে লিঙ্ক আপটা সেটাও হয়ে গেল। এখন আমি একটা হেডার ডিজাইন করব। হেডার ডিজাইন করতে গেলে সর্বপ্রথম আমার এক পাশে লগো থাকবে, আর অন্য পাশে মেনু বার থাকবে, মেনু থাকবে এবং বাটন থাকবে। ওকে, তো আমি শুরু করলাম। কিভাবে শুরু করতে পারি? তাহলে আমি সর্বপ্রথম আমি হেডার ডিজাইন করব। এর মধ্যে প্রথমে আমি একটা ডিপ নেব। ডিপ ডিপ আরম্ভ, ডিপ শেষ। তারপরে আমি একটা হেডার নেব। হেডার আরম্ভ, হেডার শেষ, হেডার আরম্ভ, হেডার শেষ। তারপরে হচ্ছে আমি এখন এক পাশে একটা লগোর জন্য আমি বার নেব। তো সেটা হচ্ছে আমি লগোর জন্য যদি বার নিতে চাই তাহলে আমি একটা লগোর নাম দিলাম, আমার নামে লম দিলাম জাহিদ। লগোর জন্য এটা নিলাম আমি, কন্ট্রোল এস দা সেভ দিলাম। এই যে জাহিদ চলে আসছে এই পাশে। তারপর এখন আমি মেনু বারের জন্য ইউএল নেব। মেনুর জন্য এটার ভিতরে আমি লিস্ট দিয়ে শুরু করবো। হ্যাঁ, এর ভিতরে আমি অ্যাঙ্কার ট্যাগ নেব, নিলাম। আমি হ্যাশট্যাগ দিয়ে লিঙ্ক আপ গুলো স্টপ করে রাখলাম। তো এখন আমি নেব হোম। প্রথম মেনু আমি ক্রিয়েট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, হোম চলে আসলো। এখন আপনারা সবাই টাইপ করবেন যাতে আপনাদের সহজ হয়, আপনারা বুঝতে পারেন। আমি এটা কপি করে বারবার করে কপি করে নিচ্ছি, কিন্তু অবশ্যই আমাদের যে স্টুডেন্ট যারা আছেন তারা আপনারা টাইপ করবেন। পেস্ট করলাম, সি কন্ট্রোল কন্ট্রোল বি কন্ট্রোল বি। হ্যাঁ, এখন আমি মেনুগুলো এডিট করে নিই। কন্ট্রাক্ট, অ্যাবাউট, ব্লক। আমি একটা হেডারের জন্য কিছু ক্রিয়েট করলাম। এখন আমি বাটনের জন্য কিছু ক্রিয়েট করব। বাটনের জন্য আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমি নেব বাটন নেব। বাটন নেওয়ার পর আমি এই জায়গার মধ্যে লিখতে পারি, একটা বাটন নিলাম, সাইন ইন। একটা বাটন নিলাম। এখন বাটন যেহেতু নিব, কন্ট্রোল সেভ দিই। এই জায়গার মধ্যে হচ্ছে সাইন ইন। হ্যাঁ, যেহেতু বাটনটা আমি ধরবো তাহলে অবশ্যই বাটন টাইপ নিতে হবে আমাকে। বাটন বাটন টাইপটা আমি বাটন রাখলাম। বাটন টাইপটা আমি বাটন রাখলাম। হম, তো এটা আমি রাখলাম। তো এটা আমি ইচ্ছা করলে আমরা অনেক সময় বাটনের লিঙ্ক আপ ধরাইতে চাই, আমরা সেটাকে লিঙ্কও করতে পারি। হ্যাঁ, লিঙ্ক সহ আমরা প্রপারলি ডিজাইনটা করে রাখি। লিঙ্কটা আমরা হ্যাশট্যাগ দিয়ে স্টপ রাখলাম। তো এই সম্পূর্ণ বাটনটা আমি কি করব, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর এটা আমি কি লিখবো, সাইন আপ। আমি সাইন আপ করলাম। তাহলে আমি দুইটা বাটন হয়ে গেল এই পাশে। একটা লগো হইলো।
আমাদের মেনু হইলো এবং দুইটা বাটন হইলো লিঙ্ক আপ সহ। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ভাবে স্ট্রাকচারাল যে ডিজাইনটা এইচটিএমএল এর জন্য মোটামুটি ভাবে মেনুর জন্য যেটা ক্রিয়েট করা সেটা শেষ হয়ে গেছে। আমাদের আর আপাতত লাগতেছে না। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে, যেহেতু আমি সবগুলো অ্যাঙ্কার এ ট্যাগ দিয়ে আমি অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমার লগোটাও আলাদাভাবে ডিজাইন করার জন্য এটা হবে না। সেই ক্ষেত্রে আমি লগোটাকে আলাদাভাবে কাজ করতে হবে, যাতে করে আমার কোনো ধরনের প্রবলেম না হয়, যাতে করে আমি ডিজাইনটা খুব আলাদাভাবে করতে পারি। হ্যাশট্যাগ দিয়ে স্টপ করলাম, এটাকে আমি একটা ক্লাস নিলাম, এবং ক্লাস নেওয়ার পরে আমি নিলাম লগো। লগো, আচ্ছা, আমি ক্লাস নিয়ে নিলাম। এখন আমার কাজ শেষ। এখন আমি আমার সিএসএস এ চলে যাব। হ্যাঁ, সিএসএস যাওয়ার পরে এখন এই যে যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা গুলোকে আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে কি, এটা একটা ডিফল্টে আছে, এগুলো আমি আমার পজিশন নিয়ে আসতে গেলে ইউনিভার্সাল কার্লি ব্রেসিস, তারপরে হচ্ছে আমি একটা নির্দিষ্ট একটা মার্জিন প্যাডিং প্যাডিং দেবো, মার্জিন দেবো 0, তারপরে হচ্ছে আমি প্যাডিং দেবো 0, মার্জিন এবং প্যাডিং 0 দেওয়ার পরে আমার মার্জিন এবং প্যাডিং গুলো পেয়ে গেছে। হ্যাঁ, মার্জিন এবং প্যাডিং গুলো পেয়ে যাওয়ার পরে আমি কি করতে পারি, এই যে যে আমার যেগুলো আমি এলআই ট্যাগ নিছিলাম, তো এগুলোকে আমাকে উঠাই দিতে হবে। লিস্ট স্টাইল টাইপ আমি নাম দিলাম, লিস্ট স্টাইল টাইপ আমি নাম দিলাম। তারপর পুরোটা আমাকে বর্ডার বক্স করতে হবে, বক্স বর্ডার, সরি, বক্স বর্ডার বক্স, বক্স সাইজিং আমি দিলাম বর্ডার বক্স। হ্যাঁ, তারপরে আমি এটা করলাম, বর্ডার বক্স করলাম। এই যে যে নিচে যে আমাদের আন্ডারলাইন গুলো আছে, এগুলো টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, এই টেক্সট ডেকোরেশন গুলো আমি কি করতে পারি, নান করে দিলাম। নান করে দিলাম, নান, টেক্সট ডেকোরেশন গুলো নান করলাম। এখানে একটা ফন্ট ফ্যামিলি আমি ব্যবহার করে দিতে পারি। ফন্ট ফ্যামিলি কি দিলাম আমি, বারডানা পছন্দ, খুব ভালো আমার একটা বারডানা, বারদানা, বারদানা দিয়ে দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ করে দিলাম। তো মোটামুটি ভাবে আমাদের যে ডিফল্টে যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি ভাবে আমরা করে নিলাম। হ্যাঁ, তো আমরা এখন কি করতে পারি, বডিটাকে ধরতে পারি। হ্যাঁ, বডি, আমরা বডিটাকে ধরলাম, কার্লি বেসিস বডিটার আমি কি করলাম, হাইট ওয়েটটা দিয়ে দিতে পারি। হাইট ওয়েট, হাইট হচ্ছে আমি 100 BH, তারপরে হচ্ছে ওয়েট, ওয়েট আমি দিলাম 100%। হ্যাঁ, ওইটা দিয়ে দিলাম আমি 100%। তাহলে কন্ট্রোল সেভ দিয়ে দিলাম, আমি হাইড্রেট করে নিলাম। হ্যাঁ, হাইড্রেটটা করে নেওয়ার পরে এখন আমি কাজ করব কি, এখন আমার মোটামুটি ভাবে কাজটা হয়েছে। এখন আমাকে কাজ করতে হবে এই হেডারে। ডিপ আমি পরে কাজ করব, যখন আমি পুরোকে পুরোটাকে আমি একটা শ্যাডো অথবা বর্ডার রাউন্ড করব তখন। এখন আমি হেডার দিয়ে কাজ করতে পারবো। হেডারটা হেডারটা নিলাম আমি, হেডার নেবার পরে আমি কার্লি বেসিস নিলাম। এখন আমি হেডারটা ডিজাইন করবো, পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। হ্যাঁ, পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার মতো করে দিয়ে দিলাম। আমি একটা কালার দিলাম টিল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই যে সম্পূর্ণ কি পেলো, ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেল। হ্যাঁ, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে পাওয়ার পরে এখন আমি যেহেতু এটা সম্পূর্ণ এক সাইড হয়ে গেছে, তো আমি একটু প্যাডিং ব্যবহার করব। আমি আমার জায়গা থেকে প্যাডিং ব্যবহার করব, ও সরি, আমি একটু প্যাডিং ব্যবহার করব। প্যাডিংটা আমি 20 পিক্সেল ব্যবহার করলাম, 20 পিক্সেল ব্যবহার করছি প্যাডিং। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের এই যে জাহিদ এই লোগোটা এই পাশে থাকবে, বাকিগুলো আস্তে 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 আমরা মেনু আকারে সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে চলে যেতে হবে এখন ডিসপ্লেতে। আমি চলে গেলাম, ডিসপ্লে আমার ফ্লেক্স করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে আমি ফ্লেক্স করলাম।
তারপরে হচ্ছে অ্যালাইন টাইপ আছে একটা আমাদের, এটা সেন্টার করতে হবে। অ্যালাইন আইটেম যেটা আমাদের, এটা সেন্টার রাখতে হবে। হ্যাঁ, অ্যালাইন সেন্টার করার পর আমাদের এগুলো আলাদা হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখন এটাকে আলাদা দূরত্ব বা বজায় রাখার জন্য এগুলো বিস্তারিত আসলে বললে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। স্পেস বিটুইন দিলাম, আমার সরে গেল। হ্যাঁ, সরে গেল। তো এখন মোটামুটি ভাবে আমার মেনুগুলো সরে গেল, শুধু লগোটা আছে। এখন আমি আমার লগোটাকে একটু কাজ করব। তো লগোকে কাজ করার জন্য আমি লগোটা কোথায় রাখছিলাম, লগোটা কাজ করার জন্য এই যে লগো প্লাস লগো। হ্যাঁ, প্লাস লগো যেহেতু, তাহলে আমাকে ডট লগো কার্লি বেসিস। এখন আমি এটা ফন্ট ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল। তারপরে হচ্ছে ফন্ট ফন্ট ওয়েট দিলাম, যেহেতু লগো আমি খুব বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে কালার কালার এটা দেখার জন্য আমি কালারটা একদম হোয়াইট রাখবো। কালারটা হোয়াইট রাখলাম। কালারটা হোয়াইট রাখলাম। হলো। তারপরে হচ্ছে এই লেখাগুলো, যদি লগোর লেখাগুলো সবগুলো বড় হাতের হয়, অথবা অনেক ছোট হাতের হয়, আমি বড় হাতের যদি করি তাহলে করতে গেলে করতে পারবো আমি। ট্রেক্স বড় হাতের গুলো আমি হলে করতে পারবো। যেভাবে মন চায় আমি সেভাবেই আমরা ডিজাইন করা আমাদের সম্ভব। হ্যাঁ, ট্রেক্স ট্রান্সফর্ম আমরা দেব আপার কেস। আপার কেস দিলে সবই বড় হাতের হয়ে যায়। হ্যাঁ, বড় হাতের হয়ে যায়। তো মোটামুটি ভাবে লগোর ডিজাইনটা হয়েছে। হ্যাঁ, লগোর ডিজাইনটা হয়েছে। আমরা একটু নিচে স্ক্রল করে নিচে যাই। যার পর লগোর ডিজাইন হওয়ার পরে এখন আমরা ডিজাইন করব। এইটা আমরা ভার্টিক্যালি করব। হ্যাঁ, এটা হলো ব্লক সিস্টেমের কাজ, হলো ব্লকের কাজ, ব্লক এলিমেন্টের কাজ। তো আমরা নিলাম এলআই। কেন এলআই নিলাম? কারণ সবগুলো আমার এলআই এর ভিতরে আছে। হ্যাঁ, কার্লি বেসিস, তাহলে হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে আমার ইনলাইন সবই ব্লক করবো, এগুলো ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লক করার পরে সবগুলো আমার হরিজেন্টাল বরাবর চলে আসছে। হ্যাঁ, হরিজেন্টাল বরাবর চলে আসছে। তো এখন আমি সম্পূর্ণটাকে ধরবো, কিভাবে ধরবো দেখি। আমি এখন সম্পূর্ণকে ডিজাইন করার জন্য এলআইএ ট্যাগ নেব। নতুন আর আমি চলে গেলাম এলআইএ কার্লি ব্রেসিস। এখন আমি চেঞ্জ করব কালার। আমরা কালার দিলাম একদম হোয়াইট রাখবো। আপনারা আপনাদের মনের মতো করে রাখবেন, কোনো সমস্যা নাই। হোয়াইট রাখলাম। তারপরে হচ্ছে হোয়াইট রাখার পরে তারপরে হচ্ছে ফন্ট সাইজ করে দিই। ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ একটা রাখলাম, 18 পিক্সেল রাখলাম সুন্দরের জন্য। 18 পিক্সেল। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট 400 রাখলাম। 400 রাখলাম। ফন্ট ওয়েট 400 রাখলাম। তারপর আর কি করতে পারি? হ্যাঁ, ফন্ট ওয়েট 400 হয়েছে। ফন্ট ওয়েট 400 হয়েছে। একটু মার্জিন, এটা খুব চাপা চাপা লাগতেছে না? তো এটা মার্জিন ব্যবহার করতে পারি। মার্জিন লেফটে আমি কত রাখতে পারি? মার্জিন আমি একটু ফাঁকা ফাঁকা করি, 20 পিক্সেল দিয়ে দেখি, তারপর প্রয়োজন হলে আমি একটু ফাঁকা করবো। এই মোটামুটি ফাঁকা হয়েছে আমার মনে হয়, আর না ফাঁকা করলেই চলে। হ্যাঁ, তো হোম কন্টাক্ট অ্যাবাউট ব্লক মোটামুটি ফাঁকা হয়েছে, কিন্তু আমার এগুলো সব বর্ডারের কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, আমাকে এই জায়গা থেকে একটু 100%-এর মধ্যে মোটামুটি 7-8% অথবা 10% আমাকে ক্লোজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে, এই যে যে আমি হেডারে যে প্যাডিংটা ব্যবহার করছিলাম, সেই ক্ষেত্রে আমি এই জায়গার মধ্যে একদম বললাম 10% ছেড়ে দিলাম, 10% ব্যবহার করলাম, হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন মোটামুটি ভাবে আমাদের হেডারের ডিজাইনটা মোটামুটি কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এখন এই জায়গার মধ্যে আমরা ইচ্ছা করলে আরো অনেক ডিজাইন করতে পারি। হ্যাঁ, আরো অনেক ডিজাইন করতে পারি। যেমন এখন দেখা গেছে আমি এই যে এখন আমি কি করব, হোভার করব, হোভার করব একটু হোভার করতে চাচ্ছি। তো আমি সর্বপ্রথম হোভারটা করতে চাচ্ছি কি,
আমি এলআই এ ক্লোন হোভার, হ্যাঁ, হোভার, ক্লোন হোভার, এলআই এ ক্লোন হোভার। আমি এখন এটাকে হোভার করার জন্য আমি একটা কালো হোভার দিলাম, নর্মাল একটা হোভার দিলাম। হম আমি শুধু কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, ব্যাকগ্রাউন্ড কালার দিলেও অন্যটা পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিলাম। হ্যাঁ, এই যে আমারটা পেয়ে গেল, এটা হোভার হয়ে গেল, হ্যাঁ, এটা হোভার হয়ে গেল। তো এইভাবে আমরা হোভার ডিজাইনও করতে পারি, ঠিক এইভাবে লগোতে আমরা হোভার ডিজাইন করতে পারি। এখন আমি একটু বাটনের কাজটা করতে চাচ্ছি, হ্যাঁ, বাটনের কাজটা করতে চাচ্ছি। তো বাটনটাকে আমাকে ধরতে হবে, হ্যাঁ, বাটনটাকে আমাকে ধরতে হবে। বাটনের কাজটা আমি করতে চাই। মোটামুটি ভাবে আমাদের হেডার ডিজাইন হয়ে গেছে, সুন্দর হয়েছে। এখন বাটনটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তো বাটনটা আমরা করতে পারবো। উম, আমরা কি করব, বাটন, আমরা বাটন কার্লি বেসিস ধরলাম। এটা যেহেতু ইয়াস আমাকে সাজাইতে হবে, উইথ নিলাম, পুরো বাটনের উইথ 90% নিলাম আমি। 90 পিক্সেল নিয়ে দেখি তো কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। 90 পিক্সেল নিলাম, পুরো উইথ র্যাম 90 পিক্সেলে রাখলাম। এখন এটার মধ্যে আমি একটা বাটনের একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই। কারণ যেহেতু সাদা, আমি আমার মতো করে একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার মতো সাজাচ্ছি, ব্ল্যাক দিলাম। এবং এই বাটনের যে ফন্ট কালার, যেহেতু এটা ব্ল্যাক দিছি, এটা আমি হোয়াইট ব্যবহার করতে চাচ্ছি। হোয়াইট ব্যবহার করতে চাচ্ছি, হোয়াইট ব্যবহার করলাম, হোয়াইট ব্যবহার করলাম। এখন এটার আমি হোয়াইট ব্যবহার করলাম, ফন্ট একটা সাইজ দিলাম। ফন্ট সাইজ কত দিতে পারি, আমার ওটা যেহেতু বড় দিচ্ছি, এর মধ্যে আমি 16 পিক্সেল ব্যবহার করলাম। 16 পিক্সেল ব্যবহার করলাম। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট ব্যবহার করতে পারি, হ্যাঁ, ফন্ট ওয়েট 800 ব্যবহার করলাম, হ্যাঁ, ফন্ট ওয়েট 400 ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আমি কি করতে পারি, আচ্ছা দেখি আমি এটা সেট করে দেখি কি অবস্থায় আছে আমার বাটনটা। আমার বাটনটা এই পজিশনে আছে, হ্যাঁ, কিন্তু এটাকে একটু প্যাডিং ব্যবহার করতে হবে, একটু মার্জিন ব্যবহার করে এটাকে একটু সরাতে হবে, হ্যাঁ, নাহলে দুইটা একসাথে হয়ে রয়েছে। তো আমি দেখি কি হয়। তাহলে আমি একটা মার্জিন ব্যবহার করলাম, মার্জিন লেফট এক্সাম্পল 15 পিক্সেল রাখলাম। হুম, একটু মোটামুটি সরে গেছে না, সরে গেছে। তারপর হচ্ছে আমি একটা প্যাডিং ব্যবহার করি, হ্যাঁ, প্যাডিং ব্যবহার করি, সম্পূর্ণটাই ধরি, সম্পূর্ণ প্যাডিং আমি 12 পিক্সেল দেখে দিয়ে দেখি কি অবস্থা। 12 পিক্সেল অনেক মোটা দেখা যায়, ভালো দেখা যায় না। আমি 10 পিক্সেল করি। হুম, চতুর্দিকেই পাচ্ছি কিন্তু 10 পিক্সেল, হ্যাঁ, মোটামুটি 10 পিক্সেলটা মোটামুটি কাছাকাছি। তারপর একটু বাটনটা একটু বড়, দেখতে সুন্দর দেখাচ্ছে না, এটার সাথে আমার ম্যাচ করছে না, আমি 8 পিক্সেল রাখি। আচ্ছা হয়েছে, 8 পিক্সেল রাখলাম। রাখার পরে এখন হচ্ছে আমি দেখি বাটনটাকে আর একটু দেখি। হ্যাঁ, মোটামুটি ভাবে একটু সুন্দর আসছে, কিন্তু চতুর্দিকে আমার একটা ভর্ডার পায়ে রয়েছে, দেখা যাচ্ছে কিরকম। সেই ভর্ডারটাকে আমার সরাতে হবে। তাহলে আমি বর্ডারটা আমি নাম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আর বর্ডার পাবে না। নাম দিয়ে দিলাম। এই যে এখন আমার সুন্দর হয়েছে। এখন ইচ্ছা করলে আমি হালকা একটু প্যাডিং দিয়ে দিতে পারি, সরি, রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস, হ্যাঁ, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, হালকা একটু দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মোটামুটি ভাবে আমাদের বাটনটা ডিজাইনটা হলো, হ্যাঁ, বাটনটা ডিজাইনটা হলো। আমরা কিন্তু এগুলো সব ডিজাইন করতে পারি, হোভার করতে পারি। আমি লেন্দি হবে দেখে আমি বাড়াচ্ছি না, কিন্তু এখানে মাউসটা নেওয়ার পর দেখেন আমার মাউসের কার্সার দেখাচ্ছে। এখন যদি আমি আমার মাউসের কার্সারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি দেখবো কার্সার, কার্সার ব্যবহার করব কি, পয়েন্টার, হ্যাঁ, কার্সার ব্যবহার করব পয়েন্টার। পয়েন্টার ব্যবহার করবো একটু সুন্দর করার জন্য। কারণ এই যে মাউস এখন একটু সুন্দর হলো, যে একটা লিঙ্ক পাইছে আর কি, এরকম ভাব করলাম আর কি, এছাড়া আর কিছুই নয়। তো আমাদের মোটামুটি দেখি এখন আমাদের হেডারটা কিরকম হয়েছে, হ্যাঁ, মোটামুটি আমাদের হেডারটা অনেক সুন্দর হয়ে গেছে।
হোম, কন্টাক্ট, অ্যাবাউট, ব্লগ, সাইন ইন, সাইন আপ, যেটা বাটন হয়েছে, একটা লগো হয়েছে। এই লগোটাকেও কি ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি, কভার করতে পারি। তারপরে হচ্ছে এটাকে আরো, যদি এই জায়গার মধ্যে আমি নাম না লেখা যদি আমি ইমেজ ব্যবহার করতে পারি, মানে লগো, একটা লগো নিয়ে এসে ইমেজ সোর্স হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি, যে সবই আমরা করতে পারি। এটাকে আমরা একটু হোভার ডিজাইন করতে পারি। এইভাবে আমরা খুব সহজেই, খুব দ্রুত, একটু অল্প সময়ের মধ্যে এইচটিএমএল সিএসএস দিয়ে খুব ভালো হেডার ডিজাইন তৈরি করা আমাদের সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। পরবর্তী যদি আপনি আরো ভালো ভালো হোভার চান, বাটনের হোভার চান, শাইন এফেক্ট, বিভিন্ন ধরনের কাজ জানতে চান এইচটিএমএল সিএসএস জাভা দিয়ে, তাহলে আমি আর সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য দিতে পারবো। ধন্যবাদ আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম।